প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। প্রয়োজন হলে আমিও যদি আগাম জানতে পারি কোথাও হচ্ছে উইদাউট নোটিস, আমি লিডার অব অপোজিশন হিসেবে আমি নিজেও বুলডোজারের সামনে বা পুলিশের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা ও রাজ্য জুড়ে ফুটপাত ও সরকারি জমিতে বেআইনি দখলদারের বিরুদ্ধে শুরু হয় পুলিশি তৎপরতা। পরের দিন সাংবাদিক বৈঠক করে বিরোধী দলনেতা বুক পেতে উচ্ছেদ রোখার হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু সেই উচ্ছেদে যখন কেন্দ্রের বুলডোজার চলে, তখন চুপ কেন রাজ্য বিজেপি? তো বারবার বলছি যে রেলে যখন অমানবিকভাবে হকার উচ্ছেদ করেছে কেন্দ্রীয় সরকার, তখন বিজেপি নেতারা কোথায় ছিলেন, সিপিএম নেতারা কোথায় ছিলেন? রেলে স্টেশনগুলোতে অমানবিকভাবে লাঠি চালিয়ে রেল সরিয়েছে, খবরের কাগজের হকাররা পর্যন্ত তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তো ফলে তো তখন এরা কোথায় ছিলেন? কিন্তু বাংলায় এখন যেটা হচ্ছে, এটা তো হকার উচ্ছেদ নয়। শুক্রবার অবৈধ দখলদারি উচ্ছেদের নামে কেন্দ্রীয় সংস্থা NHAI জাতীয় সড়কের দুধারে থাকা অবৈধ দখলদার হঠাতে দেখা গেল রামপুরহাটের 14 নম্বর জাতীয় সড়ক এলাকায়। রামপুরহাটের মুনসুবা মোড় থেকে জেসিবি চালিয়ে দখলমুক্ত করা হলো এলাকা। NHAI এর দাবি, আগে নোটিশ দেওয়া হয়েছিল, পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে সরব উচ্ছেদ হওয়ারা। রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশিকা জারি করেছে যে আগামী 1 মাস পর্যন্ত সময় দেওয়া হবে, তারপরেই কিন্তু অবৈধ দখলদারি উচ্ছেদ শুরু হবে। কিন্তু গতকালকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আজকে সকাল থেকেই রামপুরহাটে জাতীয় সড়কের দুই ধারে যে জবরদখল, সেগুলি উচ্ছেদ শুরু করলো জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ভাঙতে গেলে আপনারা মাপে যতটা পাবেন, সরকারি অনুদানের লোক থেকে বলা হচ্ছে যে আপনারা ততটা ক্লিয়ার করুন। এটা আমাদের অনুরোধ। ব্যক্তিগতভাবে কোনো কাজ হবে না, যেটা করতে হবে ক্লিয়ারভাবে করতে হবে। এটা সকলের জন্য সমান অধিকার। আমি আজকে বললাম যে আমার মিস্ত্রি এসে লাইন নাই, আমি ভেঙে দিব, আমি কেটে নিব, জিনিসটা বার করে নিব, তারপর আপনারা ভাঙুন, যা করবেন করুন। আমার জিনিসটা মানলেন না ওনারা। আমার এটাই দুঃখ, আর কিছু না। আমি গরিব মানুষ, চা বিক্রি করে খাই, আমার কেউ নাই, ছেলেরা কোনো কর্ম করতে জানে না, কিন্তু আমাকে একদম জলে ফেলে দিয়ে গেলেন। আমি কি করব? আমি তো বললাম, আমি 2 দিন আগে জানতাম, আমি আগে সরিয়ে দিতাম। ওনারা অ্যালাউন্স করে যেতেন যে তোমরা যে ভাঙনি ভেঙে দাও, আমি দিয়ে ছেড়ে আমি আগে লোক লাগিয়ে ভেঙে দিতাম। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের বুলডোজারে 1 মাসের ব্রেক। মুখ্যমন্ত্রীর নির্দেশে শুক্রবার সকাল থেকে শুরু সমীক্ষা। গড়িয়াহাট নিউ মার্কেট চত্বরে সমীক্ষা চালান কলকাতা পুলিশ ও পুরসভার আধিকারিকরা। ছিলেন কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার। পাশাপাশি নিয়ম না মেনে কোথায় কোথায় গাড়ি পার্কিং করা হচ্ছে তা খতিয়ে দেখা হয়। কোনটা বৈধ পার্কিং, কোনটা অবৈধ পার্কিং, এটা কলকাতা পুরসভার ওয়েবসাইটে দেওয়া আছে। সেহেতু এটা অনেক দিন আগে থেকেই দেওয়া আছে। আমাদের এখন যেটা নজর রাখতে হবে, যেখানে অবৈধ আছে সেটা যাতে না হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ, 1 মাস কোনো উচ্ছেদ হবে না। বিকল্প ব্যবস্থার জন্য তৈরি হাই পাওয়ার কমিটি। অথচ জেলায় জেলায় আজও চলল বুলডোজার অভিযান। বোলপুর শহরে ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার চালালো বোলপুর পুরসভা। ছিলেন বোলপুর পুরসভার চেয়ারম্যান ও মহকুমা শাসক। এই আবহেই মুখ্যমন্ত্রীকে বুলডোজার মা বলে কটাক্ষ অর্জুন সিংয়ের। বুলডোজারের সরব অধীর রঞ্জন চৌধুরীও। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, যিনি বুলডোজার চালিয়ে গরিব মানুষের আস্থানা ভেঙে দিচ্ছেন, ওড়িয়াভাষী, বাংলাভাষী, হিন্দিভাষী যাদের প্রায় এখান থেকে বিলুপ্ত করার চেষ্টা হচ্ছে, ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদের আস্থানা ভাঙার জন্যে উনাকে বুলডোজার মাতা মা বলে যদি আমি আখ্যা দিচ্ছি, তাহলে আমি কি ভুল করছি? এই যে হকার সরাবো, বিকল্প জায়গা কোথায় আছে কলকাতায় বলুক, সেখানটায় প্রমোটারি কারা করবে? সেই দোকানগুলো কারা বানাবে? আগে জায়গা চিহ্নিত করো, পরিকল্পনা দাও, হকারদের সঙ্গে আলোচনা করো, তবে করো। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল হাওড়া ও কলকাতায় অবৈধ নির্মাণেও করা হতে হবে পুরসভা ও পুলিশকে। এরপরই হাওড়ার 30 নম্বর ওয়ার্ডে বেআইনি নির্মাণ FIR এর ভিত্তিতে সরফরাজ আনোয়ার নামে এক প্রমোটার গ্রেপ্তার। আরও 2টি কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে FIR করল পুরসভা। বর্ধমানে দামোদর নদে অবৈধ বালি লুঠের বিরুদ্ধে সক্রিয় পুলিশ।
ময়দানে নামতেই পাকড়াও 12 বালি মাফিয়া। এমনকি এদিনই ফুটপাত দখলমুক্ত করতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কার্যালয়টি ভেঙে দেওয়া হয়েছে পুলিশের তরফে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।